একটি ছোট্ট গ্রামে সবুজ পাহাড়ের মাঝখানে একজন বৃদ্ধা থাকতেন যার নাম ছিল মারিয়া। তার চুলগুলি ছিল রূপালী, পিঠ সামান্য বেঁকে গিয়েছিল, আর তার হাতে ছিল বছরের পর বছরের কঠোর পরিশ্রমের ছাপ। মারিয়া গ্রামে এক কোণের একটি ছোট্ট কুটিরে থাকতেন, যেখানে ছোট্ট একটি বাগান ছিল যেখানে তিনি সবজি এবং ঔষধি গাছপালা চাষ করতেন। চারপাশের এই শান্ত পরিবেশের মধ্যেও মারিয়ার হৃদয়ে ছিল মিলিত অনুভূতির এক সূক্ষ্ম বুনন, সুখ এবং দুঃখের একটি জটিল মিশ্রণ। মারিয়ার একটি মাত্র ছেলে ছিল, এলিয়াস, যাকে তিনি পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতেন। এলিয়াস বড় হয়ে একজন দয়ালু এবং সুন্দর যুবক হয়েছিলেন, যার মধ্যে জীবন এবং উচ্চাকাঙ্ক্ষার পূর্ণতা ছিল। যখন এলিয়াস একটি মেয়েকে বিয়ে করল যার নাম ছিল লীলা, মারিয়ার মন আনন্দে ভরে উঠল। লীলা ছিল কোমল এবং যত্নশীল, এবং মারিয়া খুশি ছিলেন যে তার ছেলে এত গভীরভাবে প্রেমে পড়েছে। কিন্তু সময়ের সাথে সাথে মারিয়ার আনন্দের সাথে সাথে একটি গভীর দুঃখ মিশে যেতে লাগল। এলিয়াস এবং লীলা বিয়ের পর শহরে চলে গেলেন, আর মারিয়া আবার একা হয়ে গেলেন। তিনি ভাবতেন, আমার ছেলে এবং পুত্রবধূ সুখী, এটি আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। কিন্তু আমি তাদের ছাড়া খুব একা অনুভব করছি। মারিয়া বুঝতে পারলেন যে তার দুঃখ আসলে তার ভালোবাসার প্রতিফলন। তিনি নিজের মনের মধ্যে শান্তি খুঁজে পেলেন, কারণ তিনি জানতেন যে তার সন্তান সুখে আছে। আর সেই সুখই তার সবচেয়ে বড় পুরস্কার। মাঝে মাঝে এলিয়াস এবং লীলা গ্রামের বাড়িতে আসতেন, আর সেই সময়গুলোতে মারিয়ার কুটির আবার আনন্দে ভরে উঠত। তাদের হাসি, কথা এবং ভালোবাসায় মারিয়ার হৃদয় আবারও খুশিতে ভরে উঠত। এভাবেই মারিয়া তার জীবনের দিনগুলো কাটাতেন, দুঃখ এবং সুখের মিশ্রণে, যা আসলে তার ভালোবাসারই প্রতিচ্ছবি। তিনি বুঝেছিলেন, জীবনের এই মিশ্র অনুভূতিগুলোই তার জীবনকে সম্পূর্ণ করে তুলেছে।